শ্বশুরবাড়ির মানুষগুলোকেও অনেক ভালোবেসে যাবেন, ওদের অনেক যত্নাদি করবেন, এটার মধ্যেও সম্পর্কটা আরো শক্ত হয়। ভালো থাকবেন। ফ্যামিলি কিচেন চ্যানেল থেকে আপুর এই সুন্দর কমেন্টটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। কখনো কেউ এভাবে কিন্তু বলে না। একটা বউকে বলবে শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির মানুষের যত্ন করতে ভালোবাসতে, কিন্তু একটা জামাইকে কখনোই কেউ এই কথাটা বলে না। আমি তো এই প্রথমবার এটা শুনলাম। আপুর এই কথাটি শুনে আসলে অনেক বেশি ভালো লাগলো। প্রত্যেকটা মানুষেরই আপনজনদের কাছের মানুষদের ভালোবেসে যত্ন করে আগলে রাখতে হয়, এতেই সম্পর্কটা অনেক ভালো থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর আজকে এই যে সকাল সকাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকালবেলা কিন্তু এখন আমার এভাবেই শুরু হয়। ঘুম থেকে উঠে ভাতের চালটা ধুয়ে দিয়ে তারপরে আমার দিনটা শুরু হয়। কুকিং অ্যান্ড হেলথ কেয়ার চ্যানেল থেকে আপু নমিকে উইশ করেছেন হ্যাপি বার্থডে নমি। তাপসিরও নমিকে আমার আদর দিয়েন আপু। আপু খুব ভালো লাগে আপনার সুন্দর কথাগুলো, ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ আপু। আপু আপনি অনেক অনেক ভালো থাকবেন। চালগুলো আমি ধুয়ে নিলাম, আর চাল ধোয়া পানিগুলো এই তো আমি একটা বলে রেখেছি, মানে একটা ডিশে এটা রেখে দিয়েছি, গাছে দেব। গাছের জন্য এটা কিন্তু অনেক বেশি উপকারী। আর এই যে চালগুলো কিন্তু লাল চাল, এই চালগুলো আমাদের বাড়ির চাল, আমাদের নিজেদের জমিতে চাষ করা ধান, সেই ধান থেকে নিজেদের একদম দেশীয় উপায়ে চাল করা হয়, একদম খাঁটি চাল বলা যায়। আর আসলে মানে চালগুলো কিন্তু লাল লাল, কিন্তু এই চালগুলো অনেক বেশি পুষ্টিকর, অনেক বেশি মজা লাগে। আর এই চালগুলো কিন্তু বেশ পুরনো। আমি প্রায় মানে 1-1.5 বছর আগে বাড়ি থেকে এনেছিলাম। চালগুলো একটু মোটা আর ভাত শক্ত হয়, এই কারণে মানে খাওয়া হচ্ছিল না। তো আমি দেখলাম যে চালগুলো আসলে নষ্ট করে লাভ নাই, আর আসলে খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। তো খাওয়া শুরু করলাম, কিন্তু তারপরে কিন্তু আমার কাছে খুব বেশি সমস্যা মনে হয়নি, ভালোই লেগেছে। আর খেতে আমার কাছে অনেক স্বাদ লাগে, অনেক মানে অন্যরকম একটা তৃপ্তি পাই এই চালগুলো খেয়ে। আর চালগুলো শেষ হয়ে গেল, এই জন্য একটু কেমন যেন লাগছে, অনেক ভালো লাগছিল চালগুলো খেয়ে। একদম পিওর, মানে পুরানো হলেও কিন্তু অনেক বেশি স্বাদের ছিল। আর সবাই বলে না পুরানো চাল ভাতে বাড়ে, আসলেই তাই। এই চালগুলো মানে রান্না করে আমি অনেক মজা পাচ্ছিলাম, ভাত অনেক সুন্দর হয় এবং মানে ভালো লাগে, খুব টেস্ট লাগে। আমি যখন নির্বাচনের ডিউটিতে গিয়েছিলাম তখন আমার আর কি সহকর্মী, মানে ওখানে যে নির্বাচনের কর্মরত ছিলেন ডিউটিতে, তো উনি খেয়ে বলেছিল চালগুলো এত স্বাদ, মিষ্টি মিষ্টি একটা মানে টেস্ট, অনেক ভালো লাগছে। তো বলেছিলাম এগুলো আমাদের বাড়ির চাল। তো আসলেই বাড়ির চাল খেয়ে মানে এত বেশি ভালো লাগে যে আমি কেনা চাল খেতে পারি না। শুধু আমি না, আমার পরিবারের সবাই কেনা চাল মানে খাওয়ার চেয়ে বাড়ির চাল খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সবার ভালো লাগে। তো এই চালগুলো শেষ হয়ে গেল। আর মানে আসলে পুরনো চাল খেতে অনেক মজা লেগেছে, এই কারণেই আর কি এভাবে বলছি। তবে নতুন আর কি চাল আছে, সেগুলো আবার বের করতে হবে। আমি কিন্তু এ পাশে কেতলিতে গরম পানি করতে দিয়েছি, আর এই পাশে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়েছি, আর 2টা সুইচই কিন্তু অন করে দিয়েছি। আসলে আমাদের অনেক সময়ই টাইমটা বেশি ইম্পর্টেন্ট। কাজটা যত টেকনিক্যালি সহজ করে এবং তাড়াতাড়ি করে করা যায় সেটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি জরুরি হয়ে যায়। এই কারণে আমি এরকমভাবে কেতলি এবং রাইস কুকার 2টা এভাবে দিয়েছি। কেতলির পানিটা গরম হয়ে গেলে রাইস কুকারে দিয়ে দেবো। রাইস কুকারে গরম পানি দিলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, এই কারণেই। আর এই তো টিফিন বক্সের বাটিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে শুকাতে দিয়েছি। আর এ পাশে যে চাল ধোয়া পানিটা রেখেছি, একটু পরে গাছে দেব। আর বাড়ি থেকে আসার সময় যে বোতলে করে দুধ দিয়েছিল সেই বোতল, সেই সাথে আরও কিছু বোতল আমার এগুলো পানি রাখি হাতের কাছে। পানি বোতলে করে হাতের কাছে রাখলে পানিটা খাওয়া বেশি হয়। অনেক সময় কিচেনে এসে বা ডাইনিং স্পেসে এসে পানি খাওয়াটা আর কি ওভাবে হয়ে ওঠে না, পানির পরিমাণ কম খাওয়া হয়ে যায়। এই কারণে আমি এই যে বোতলগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এগুলো হাতের কাছে রেখে দেবো। সেই সাথে আরও কিছু বোতলও পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। বোতলগুলো আমি কিভাবে পরিষ্কার করি সেটার একটা ভিডিও এর আগে দিয়েছিলাম রমজান মাসে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন।
চাল ধোয়া পানিগুলো গাছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি এই কাপটা ইউজ করতাম, কিন্তু এই কাপের যে সাইড দিয়ে দাগ পড়ে যায়, চাল ধোয়া পানিতে একটু কিন্তু কেমন কেমন দাগ হয়। তো এই কারণে আমি যেটা করেছি, একটা এই যে পানির বোতল, ছোট পানির বোতলের এরকম কেটে নিয়েছি। এটা দিয়ে কিন্তু গাছে পানি দিতে অনেক সুবিধাও হয়, আর এটা কিন্তু মানে বেশ কাজের। আমি এটা দিয়েই বেশি ইউজ করি গাছে পানি দেওয়ার জন্য। তাফসিরের নানু বাড়িতে থাকা অবস্থায় একটি ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমাদের অনেক মিষ্টি একটি আপু কমেন্ট করেছেন। আইভি সিম্পল কুকিং চ্যানেল থেকে আপু লিখেছেন, আরে বাহ, দারুণ জামাই আদর চলছে, মাশাআল্লাহ, আয়োজনগুলো খুব সুন্দর হয়েছে। আপু বেশি করে খাওয়াবে আমার ভাইয়াটাকে বলছি একদম খাবার নষ্ট করবে না, কিন্তু সব খাবার খেয়ে নিতে হবে। আমার সোনা তাফসির বাবার জন্য অনেক আদর ও ভালোবাসা রইল, তার সাথে তোমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক। আমার ভাইয়ার শাশুড়ি মায়ের জন্য অনেক শ্রদ্ধা ও অনেক দোয়া রইল, যেন উনি দীর্ঘজীবী থাকেন এবং আমার ভাইয়াকে এরকম ভাবে জামাই আদর করতে পারেন, আমিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর করে একটি কমেন্ট করেছেন। আপনার কমেন্টটা পড়ে সত্যি আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু, ভালো থাকবেন প্রিয় আপু। নিতুর কাহিনী চ্যানেল থেকে আমাদের সবার প্রিয় সুইট নিতু দিদি লিখেছেন, নবমীর শুভ জন্মদিনের অনেক আদর ও ভালোবাসা জানালাম। সোনা বাবা ডাক কি সুন্দর, হ্যাপি বার্থডে টু ইউ বলছে ছোট্ট সোনা মা আর ছোট্ট সোনা বাবা, দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দিদি অনেক সুন্দর করে কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর আপনিও অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করি দিদি। কেটলির পানি কিন্তু ফুটে গেছে, আর এদিকে রাইস কুকারে কিন্তু ভাত মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি পানি দেবো, আমার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু পুরোনো চাল, খুব বেশি কিন্তু পানি আর কি মাপ মতো দিতে হয় না, মোটামুটি পরিমাপ মতো দিলেই হয়ে যায়, তাই না? আর এই যে দেখেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক উঠে গেছে, যেমন রাইস কুকারও গরম হয়ে গেছে, সেরকম কেটলির পানিও গরম, আর এই কারণে কিন্তু ভাতে যে ফোটা শুরু করে দিয়েছে, এবং এটা কিন্তু অনেক দ্রুত হবে। এই তো ভাত আলহামদুলিল্লাহ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে ভাত। আর এখন এই যে টিফিন বক্স, এগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে তো রেখেছি, এখন টিফিন বক্সটা সাজাবো। আর এই যে এদিকে একটু মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংস আমি গরম করেছি, এই যে অনেক ইয়াম্মি লাগছে। আর এই পাশে অল্প একটু ডাল একটু আর কি রান্না করা হয়েছে, ডাল আছে। তো এগুলোই এখন আমি একটু সব কিছু টিফিন বক্সে সাজিয়ে নেব লাঞ্চের জন্য। বাটিতে ভাত বাড়ার ক্ষেত্রে কিন্তু আমি এরকম একটা প্লেটের উপর নেই, আর সেটা হচ্ছে চামচ দিয়ে এখানে তুলে দেই। এতে যেটা হয়, বাটিগুলো আর কি গরম ভাত যখন দেয় তখন এই সাইডটা ধরা যায় না, অনেক কষ্ট হয়। আর একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে প্লেটের উপরে ভাতগুলো পরে, এগুলো নষ্ট হয় না, এগুলো পরে খেয়ে নেই। তো এই প্রসেসটা আমি তাফসিরের আম্মুর কাছ থেকে শিখেছি, ওর কাছ থেকে এটা দেখে আমার বেশ ভালো লেগেছে। আসলে এটা কিন্তু মানে একটা টেকনিক, এটা আমি এর আগে কখনো জানতাম না, তো ওর মাধ্যমে জানলাম, তো বেশ ভালোই লেগেছে আমার কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। যে যেখানেই আছেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি কথা বলি, যেহেতু আমরা হচ্ছে সময় পাচ্ছি না ঠিকমতো ভিডিও বানানোর, তারপরও চেষ্টা করে যাচ্ছি, আর হচ্ছে সরাসরি ভয়েস দিচ্ছি, এই কারণে আপুদের ভাইয়াদের কমেন্ট পড়তে পারছি না সরাসরি ভয়েসের কারণে। আর আগের ভিডিওগুলোতে হয়তো কিছু কিছু জায়গায় সরাসরি ভয়েসগুলো আমরা বাদ দিয়ে তারপরে কিন্তু একটু কমেন্টগুলো পড়তাম। তো ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে অবশ্যই কমেন্ট করব। তো যাই হোক, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয়জনদের ভালোবাসুন, যত্ন নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।